আজকে আপনাদের সাথে আমি কথা বলবো এইচডিএল, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। এই কোলেস্টেরলকে আমরা গুড কোলেস্টেরল বলবো। মেডিকেল সায়েন্স এটাকে গুড কোলেস্টেরল বলা হবে কেন? কারণ এর অসাধারণ ভূমিকা রয়েছে। মানুষের শরীরে এইচডিএল কোলেস্টেরলের মাত্রা, এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বেশি থাকা ভালো। এখন বেশি থাকা ভালো কেন? কারণ এইচডিএল কি এমন ভূমিকা পালন করে থাকে? আমরা জানি এই কোলেস্টেরলটা রক্তনালী এবং শরীরের বিভিন্ন অংশ থেকে কিন্তু কোলেস্টেরলগুলো সংগ্রহ করে সে কিন্তু লিভারে পৌঁছে দেয়। আর লিভারের কাজ হচ্ছে এই কোলেস্টেরলগুলোকে ভেঙে পরিষ্কার করা এবং শরীর থেকে বের করে দেয়া। তাহলে এইচডিএল কিন্তু মানুষের হার্টের ব্লকজ থেকে একটা রক্ষা করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক কথায় রক্তনালী পরিষ্কার করার জন্যই এইচডিএল কোলেস্টেরল, এই গুড কোলেস্টেরলের ভূমিকা অপরিসীম। যখন আমরা দেখব লিপিড প্রোফাইল টেস্টে এইচডিএল কোলেস্টেরলটা আমরা পুরুষের ক্ষেত্রে 40-এর বেশি এবং নারীদের ক্ষেত্রে 50-এর বেশি যদি 40 mg পার ডিএল, 1 ডেসিলিটার রক্তে যদি 40 মিলিগ্রামের বেশি পরিমাণ আপনার এইচডিএল থাকে, সেটাকে বলা হয়, সেটা আপনার শরীরের জন্য ভালো। এবং নারীদের যদি 50 মিলিগ্রাম পার ডেসিলিটারে যদি থাকে, এটা নারীদের জন্যই স্বাভাবিক। সো আমরা অন্তত যাদের 30 বা 40 এজ বয়স হয়েছে তাদের জন্য বাধ্যতামূলক একটা টেস্টের প্রয়োজন, সেটা হচ্ছে লিপিড প্রোফাইল। আমরা আগামী দিন আপনাদের একটি ভিডিওর মাধ্যমে আমরা জানাবো যে আসলে এলডিএল, এইচডিএল এই কোলেস্টেরলগুলো কোন কোন খাবার থেকে কি পরিমাণ আসে এবং কোন ধরনের খাবার আমাদের প্রতিনিয়ত নিয়ম মাফিক খাওয়া দাওয়া করলে আমাদের এইচডিএল বৃদ্ধি পাবে এবং এলডিএল কমে যাবে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। সম্মানিত ভিউয়ার্স, কথা বলছিলাম এলডিএল এবং এইচডিএল, স্বাস্থ্যই সম্পদ। কারণ স্বাস্থ্য না থাকে, আপনি যদি সুস্থ না থাকেন, আপনার পৃথিবীটা অন্ধকার। সো আমরা স্বাস্থ্য সচেতন হব, নিরাপদ খাদ্য গ্রহণ করব এবং সঠিক নিয়ম মাফিক শরীরচর্চার মাধ্যমে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করব। ধন্যবাদ।